প্রভাবশালীর কাছে গেলে গিয়ে আমি হাত চাইলে পাবো, কিন্তু তুমি নামাজে দাঁড়াইয়ে তুমি সূরা ফাতিহার ভিতরে ওই যে পড়তেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওহে আল্লাহ আমি তোমার ইবাদত করি, ও আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু তুমি কই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলা? তুমি নামাজে পড়লা ঠিকই, আল্লাহর কাছে বললা ঠিকই, কিন্তু তুমি দিলে দিলে অন্য বান্দার তুমি সমন্বয় করে ফেললা, তাহলে তোমার শিরকের পর্যায় হয়ে গেল না? ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি শিরিক করলো, শিরিক করার কারণে সে গোমরাহির অতলে ডুবে গেল, যেটাকে আমরা আমাদের চক্ষু দ্বারা দেখি না। দেখি নাকি? কেউ জিন কখনো দেখছে? মানে ওদের যে আসলি সুরাত, ওই সুরাতে জিন দেখা যায় না, অদৃশ্য। কিয়ামতের ময়দানে ওদেরকে আমরা দেখতে পারবো। কিয়ামতের ময়দানে কি ওদেরকে আমরা দেখতে পারবো। তো এই জিন এবং মানুষকে রব্বুল আলামিন তিনি তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য, তার হুকুম পালনের জন্য, নবীর সুন্নাহকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এক কথায় তার ইবাদতের জন্য। তার কিসের জন্য? ইবাদতের জন্য। এখন অনেকেই জানি আমরা ইবাদত করি, কিভাবে ইবাদত করব? এই যে নামাজ পড়ি, ইবাদত করি, এই সামনে রোজা আসতেছে, রমজানুল মুবারকে রোজা রাখবো, রোজার মাধ্যমে ইবাদত করব। বিভিন্ন ইবাদত করি, বিভিন্ন নেক কাজগুলো করি, কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, বন্দেগী করি, করি না? কিন্তু ইবাদতে একটা ধারা আছে, একটা সিস্টেম আছে, যেই সিস্টেমটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমল করে বান্দাদেরকে দেখিয়ে গেছেন, বলে গেছেন যে এইভাবে তুমি ইবাদত করলে তোমার ইবাদত সঠিক হবে, তোমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, অন্যথায় তোমার ইবাদত হবে না। হয়তো কেউ ইবাদত করে, কারো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, কিংবা কারো ইবাদত শিরক যুক্ত হয়, কারো ইবাদত বেদাত যুক্ত হয়, কারো ইবাদত শিরক মুক্ত হয় না, শিরক যুক্ত হয়। কেউ নামাজ পড়ে, নামাজটা পড়ে যে নামাজের ভিতর তার শিরকি হয়ে যায়, হয় কি হয় না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তিনি ইবাদত কি রূপে করব এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুইটা জাতিকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার বুকে মানুষ এবং জিন দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। অর্থাৎ দুনিয়ায় মানুষ শুধু দুনিয়া কামানোর পিছনে ছুটে চলবে এটা নয়, দুনিয়া অর্জনের পাশাপাশি তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্রষ্টা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে। আগে হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, এরপরে অন্যান্য যেই সমস্ত জিনিস তোমার প্রয়োজন আছে সেগুলো তুমি অর্জন করবে, কিন্তু আগে হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এই ইবাদত করার জন্য বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা শুধু মানুষদেরকে বলে নাই, ওয়ামা খালাকতুল জিন্না, এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। যেই নামাজ একজন মানুষ পড়ে ওই নামাজ একটা জিন পড়বে, যেই রোজা একজন মানুষ রাখে ওই রোজা একজন জিন রাখে,
যেরকমভাবে একজন মানুষকে হত্যা করা এটা কুফরি, একজন মানুষকে হত্যা করতে পারবে না, এটা গুনাহ কবিরা। তদ্রূপভাবে একজন জিনের জন্য একই হুকুম। যেরকমভাবে একজন মানুষ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তদ্রূপভাবে একটা জিনের জন্য একই হুকুম। যেহেতু মানুষের জন্য ইবাদত ফরজ, জিনের জন্য ইবাদত ফরজ, মানুষের যেই হুকুম জিনেরও একই হুকুম। আল্লাহ তাআলা বলেন, এই জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এই মানুষ এই জিন আমার ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, তোমরা তোমার প্রভুর গোলামি করো। কার করবে? প্রভু কে আমাদের? জোরে জবান খুলে বলেন তো, কে আমাদের প্রভু? আরো জোরে বলেন, কে প্রভু? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলা তার পরিচয় সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনিয়ার মানুষ তুমি কোন প্রভুর ইবাদত করো? কোন প্রভু? তিনি কেমন? তিনি কে প্রভু? এটা তোমাকে কি জানতে হবে না? তোমাকে তো জেনে ইবাদত করতে হবে। কারণ একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, সে যখন নামাজ পড়বে, সে যখন ইবাদত করবে, সে তার রবকে, তার প্রভু আল্লাহকে সে হাজির নাজির মনে করে, সে তখন ইবাদত করবে। এরকমভাবে যখন একজন মুমিন, একজন বান্দা যখন ইবাদত করবে, তখন তার ইবাদতটা সঠিক হবে। এজন্য আমার রবকে, রবের পরিচয় রব নিজেই দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। রবকে জানো এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক ও দ্বিতীয়, তার আর কোনো শরীক নেই, তিনি এক আল্লাহ, এক আল্লাহ। এজন্য নামাজ তুমি পড়বে এক আল্লাহ তাআলার জন্য, তুমি নামাজ পড়বে, অন্য কোনো মানুষের জন্য না, এমনকি কোনো মানুষকে দেখানোর জন্য না, এমনকি কোনো সিজদা করবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ে সিজদা করা হয়। তুমি এই সিজদাটা করবে একমাত্র তোমার রব আল্লাহকে, একমাত্র আল্লাহর পায়ে তুমি তোমার মাথাকে ঝুঁকিয়ে দিবে, তুমি তোমার কপালকে একমাত্র প্রভুর পায়ে তুমি সিজদা করবে, সেখানে ঝুঁকিয়ে দিবে। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের ইবাদত তুমি করবে না। এমনকি যদি সাহায্য তোমাকে চাইতে হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি সাহায্য চাইবে না। তোমাকে যা কিছু চার প্রয়োজন একমাত্র কার কাছে চাবে? তোমার রব এক আল্লাহর কাছে চাবে, অন্য কার কাছে নয়। এজন্যই তো আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু, হে আমাদের প্রভু আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। বান্দা আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি। কিন্তু দুনিয়ায় দেখবেন মানুষ, এই যে বললাম ইবাদতের মাধ্যমে শিরিক হয়ে যায়, মানুষ আল্লাহর ইবাদত না করে, হয়তো মানুষ জানে না, শয়তানের ধোকায় পড়ে সে গিয়ে কোনো বান্দার ইবাদত করে, সেটা সে নিজেও বোঝে না। যেমন সিজদা দেওয়া একমাত্র আল্লাহ তাআলার পায়ে, এটা আল্লাহ জায়েজ করেছেন। সিজদা দেবে একমাত্র কার পায়ে? আল্লাহর পায়ে। সিজদার মাধ্যমে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। অর্থাৎ বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো হিজাব, মানে কোনো পর্দা থাকে না। কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। কখন? যখন বান্দা কি করে? সিজদা দেয়। সিজদার মাধ্যমে আমার আপনার রব আল্লাহ এবং একজন বান্দা, একজন জিন, এর মাঝে আর কোনো পর্দা যে থাকে, এই পর্দা থাকে না, থাকেনি। হিজাব, এই পর্দা থাকে না। যখন কোনো একজন মুমিন, কোনো একজন মুত্তাকি, যখন কোনো এক আল্লাহর গোলাম যখন মালিককে পাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আল্লাহ তাআলা বলে তখন আমার আর বান্দার মাঝে আর কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা অসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা দাও, আর সিজদার মাধ্যমে
তুমি বান্দা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। কিন্তু দুনিয়ার মানুষ সে বোঝে না নাকি জানে না বলতে পারি না, কিন্তু দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহ তাআলার পায়ে সিজদা দেওয়া ব্যতীত মানুষ দুনিয়ায় দেখা যায় আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সিজদাও করে, মাথা ঝুঁকাইয়া দেয়। মাথা কি করে? ঝুঁকাইয়া দেয়, সিজদা পর্যন্ত করে। বান্দা তুমি অন্যটা মনে করে তুমি এইটা মনে করতেছো শিরিক না, কিন্তু এটা একটা শিরিক হয়ে যায়। এই শিরিক করার মাধ্যমে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। তোমার ঈমান নষ্ট হয়ে গেলে তোমার ইবাদত তো কবুল হবে না। তুমি আল্লাহ তাআলার কাছে বলতেছো ইয়্যাকা না'বুদু, আমি এক আল্লাহর ইবাদত করি, কিন্তু তুমি সাহায্য পাওয়ার জন্য দুনিয়ায় কোনো পীরের কাছে যাও, কোনো বাবার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি মাথা নিচু করে দাও। যে কাজগুলো হিন্দুরা করে, মাথা নিচু করে, হাত ঝুঁকায়, মাজারে গিয়ে সিজদা করে, এইগুলো করার মাধ্যমে তোমার ঈমান চলে যায়। মাথা একমাত্র নিচু হবে আল্লাহ তাআলার কাছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করার সিজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হও। কিন্তু মানুষগুলো দেখা যায় এই ইবাদতের মাধ্যমে এমন শিরিক করে। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। হে মানব মণ্ডলী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহ তাআলার, তুমি তোমার প্রভুর ইবাদত করো। মাথা ঝুঁকাইতে হইলে তুমি তোমার প্রভুর পায়ে, কুদরতি পায়ে মাথা ঝুঁকাও, তুমি রুকু দাও, তুমি সিজদা করো। কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। কিন্তু দুনিয়ার মানুষ কি করে? আল্লাহ ব্যতীত, তার প্রভু ব্যতীত অন্য কারো কাছে মাথা ঝুঁকাইয়া দেয়। এই ঝুঁকানোর মাধ্যমে তোমার ঈমানটা নষ্ট হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিখাইয়া দেন যেই আমলগুলো করার মাধ্যমে আমি জান্নাতি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর কি করবে? ইবাদত করবে। 2, আল্লাহর তাআলার সাথে কাউকে তুমি শরীক করবে না। 3, তুমি ফরজ নামাজ আদায় করবে। 4, তুমি যাকাত দেবে। 5, তুমি হজ করবে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই ব্যক্তি যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই আমলগুলো শুনল, এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছেন, ওই সত্তার কসম, ওই রবের কসম যার হাতে আমার প্রাণ, আপনি আমাকে যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন এর ভিতরে আমি তিল পরিমাণ আমি কম বেশি করব না। এই কথা বলে ওখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওহে সাহাবী, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে শুনে রাখো, সে যেন এই লোকটাকে দেখে নেয়, সে যেন ওই লোকটাকে দেখে নেয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে যখন বলল আমার কিছু আমল শিখিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাম তাকে কিছু আমল শিখিয়ে দিলেন। এক, তুমি আল্লাহ তাআলা ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করবে না। তুমি ফরজ নামাজ আদায় করো, তুমি যাকাত দাও, তুমি রমজানের রোজা রাখো, তুমি হজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো বলে দেওয়ার পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ নিবেদিত। আমার আপনার প্রাণ কার হাতে নিবেদিত জানেন না কেউ? কার হাতে? আল্লাহর হাতে না? আমার আপনার জান কবজ করবে কে? এক আল্লাহ না? আমাকে আপনাকে হায়াত দেয় কে? আল্লাহ। হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ। কিন্তু দেখা যায় কিছু কিছু সময় কিছু কিছু মানুষ বলে এত ভক্তি, এত ভক্তি হয় যে সে ভক্তির কারণে এরকম বলে ফেলে যে আমার জান কবজ করলে
আমার জান কবজ করলে আজরাইল করবে না, আমার জান কবজ করবে আমার পীর মুর্শিদ। নাউজুবিল্লাহ করবেন না? যাবেন কবজ করা মালিক কে? আল্লাহ না? আল্লাহর হুকুমেই তো আজরাইল আলাইহিস সালাম তিনি জান কবজ করবে, মালাকুল মাউত, ঠিক কি না? কিন্তু এরকম কথা বলার দ্বারা তার ঈমান কি আর থাকবে? পৃথিবীর কোনো মানুষের আছে, শক্তি আছে যে আপনাকে সে মেরে ফেলবে? বলেন তো দেখি। কোনো মানুষকে আমরা দেখি মারে, কিন্তু সে যতই তাকে মারুক, আল্লাহ তাআলা যদি ওই মারার মাধ্যমে যে তার মৃত্যু যদি আল্লাহ তাআলা নিয়ত না রাখেন, যদি মৃত্যু লিখে না রাখেন, তাহলে তার কোদিন মৃত্যু হবে? অনেক সময় দেখা যায় অনেক মানুষ পানিতে ডুবে যায় কিন্তু তারপর মরে না, লঞ্চ ডুবে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিন্তু মানুষ মরে না, এরকম খবর পাই না? মারাত্মক অবস্থা হয়ে যায়, মৃত্যুর কোল থেকে ফিরে আসে। তার মানে বোঝা যায় তার মৃত্যু এখনো, তার মৃত্যুর চিঠি আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় নাই, এজন্য তার মৃত্যু হয় নাই। এজন্যই রবের হুকুম যখন হবে তখন তার মৃত্যু হবে। এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহাবীকে, ওই আরবি ব্যক্তিকে এই উপদেশগুলো দিলেন, আরবি ব্যক্তি বললেন, ওই জাতে পাকের কসম যার হাতে আমার প্রাণ নিবেদিত, আমি তার কসম খেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে আমলগুলো বাতলিয়ে দিয়েছেন, আমি এর ভিতরে একটু কম বেশি আমি করব না। এই কথা বলে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও তাহলে সেজন্য এই লোককে দেখে নেয়। দেখেন রাসূল সাল্লাম তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি বললেন যে জান্নাতি ব্যক্তি দেখতে চাইলে তোমরা ওনাকে দেখে নাও। তাহলে তার ঈমান কেমন ছিল, তার ওয়াদা কেমন ছিল, যে রাসূল তাকে যে আমলগুলো বলেছে সে সেগুলোর ভিতরে কম বেশি করবে না, মানে সেগুলো ছাড়বে না, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে। নবী বলছেন তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। নবী বলেছেন তুমি এক আল্লাহর ইবাদত করবে, সে এক আল্লাহর ইবাদত করবে, তার মাথা ঝুঁকাইতে হইলে একমাত্র আল্লাহর কদমে ঝুঁকাবে, কোনো পীর বাবার দরবারে নয়, কোনো মাজারে গিয়ে সে মাথাকে ঝুঁকাবে না, যেখানে মাথা ঝুঁকানোর মাধ্যমে তার ঈমানটা চলে যাবে। আল্লাহ রাসূল বলছে তুমি ফরজ নামাজ আদায় করো, সে ফরজ নামাজগুলো আদায় করবে। আল্লাহ রাসূল বলছে তুমি রমজানের রোজা রাখো, সে রোজা রাখবে। যাকাত ফরজ হলে তুমি যাকাত দাও, সে যাকাত দিবে। এরকম তুমি হজ ফরজ হইলে হজ করো, সে হজ করবে। সে এরকম ওয়াদাবদ্ধ হয়েছে, তার ঈমানটা এমন ছিল যে যার কারণে নবী বলতে বাধ্য হয়েছেন, ওগো সাহাবীরা, যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। তাহলে ইবাদত কিভাবে করবেন? ইবাদত কিভাবে করবেন? সমাজে দেখি আমরা নামাজ পড়ি, সমাজে আমি নামাজ পড়ি কিন্তু আমি গুনার কাজও করি, আছে না? কথা বলেন, আছে না? নামাজ পড়ে চুরি করে। ভালো করে বুঝবেন ইবাদত কিভাবে করবেন। নামাজ পড়ে মানুষ চুরি করে, নামাজ পড়ে মানুষ মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষ গুনার কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা, অযথা কুকর্ম, খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। কে বলেছেন? আল্লাহ বলছেন। কিন্তু মানুষ দেখি নামাজ পড়ে আমার সাথে কিন্তু দোকানে গেলে বিড়ি খায়, সিগারেট খায়, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, তাস খেলে, এরকমভাবে গুনার কাজগুলো করে ফেলে। ওদারে নামাজও পড়ে, আসি কি আছে না? তাহলে নামাজ তো বলছে গুনার কাজ থেকে বিরত রাখবে, তাহলে নামাজ ওই ব্যক্তিকে বিরত রাখলো কই? হ্যাঁ, আল্লাহর কথা ঠিক, নবীও বলেছেন এখন তো আমি নামাজ পড়ি, তাহলে আমি নামাজ পড়ার পরেও গুনাহ করি, তার মানে বোঝা যায় আমার নামাজটা নামাজের মতো নামাজ আদায় হয় না। যেরকম ভাবে নবী বলেছেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী বলেন বান্দা তুমি নামাজ কিভাবে পড়বে? নবী তার উম্মতদেরকে নামাজ শিখিয়ে দিয়েছেন। নবী বলেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি দিলে দিলে এই খেয়াল করবে যে আল্লাহ আমাকে দেখতেছে,
তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তোমার দিলেই খেয়াল আসে যে কই আমি আল্লাহকে দেখতেছি, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজ দাঁড়াবে তখন এই খেয়াল করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। আমি যখন নামাজে দাঁড়ালাম আমি খেয়াল করবো আমি আল্লাহকে দেখি। কাকে দেখি? আল্লাহকে দেখি। আর যদি তোমার এই খেয়াল না আসে যে তুমি আল্লাহকে দেখো না, পৃথিবীর কোনো মানুষের তো শক্তি নাই যে আল্লাহ তাআলাকে সে দেখবে। আসেনি শক্তি? আল্লাহর নূর হযরত মূসা আলাইহিস সালাম যখন বিবিকে নিয়ে যাচ্ছে, রাতের আধারে আগুনের প্রয়োজন রাস্তা চলার জন্য, দেখে তুর পাহাড়ে ওখানে আগুন জ্বলতেছে। হযরত মূসা আলাইহিস সালাম আগুন আনার জন্য যখন পাহাড়ের কাছে গেল, পাহাড় থেকে আওয়াজ আসলো যে হে মূসা তুমি ওখানে দাঁড়াও। তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলল আগুন থেকে আওয়াজ আসতেছে পাহাড় থেকে, কারণ কি? বলল আমি হচ্ছি আল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন কিন্তু আল্লাহকে দেখে না, তিনি আল্লাহ তাআলার নূর দেখেছেন, আল্লাহ তাআলা তাজাল্লি দেখেছিলেন। আল্লাহকে দেখার মতন শক্তি তোমার নাই, তবে যার কলবে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, ওই ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় করে এমনভাবে যেন যে আল্লাহ তাআলাকে দেখতেছে। এই ভয়ের মাধ্যমে যখন তুমি নামাজে দাঁড়াবে এরকমটাই তুমি খেয়াল করবে যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। নবী বলেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এই খেয়াল করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তোমার এই খেয়াল না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো না, আমি এই যে নামাজে দাঁড়ালাম কই আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি না, তোমার যদি এই খেয়াল হয় তাহলে তুমি এই চিন্তা করবে ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে দেখতেছে। আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ আপনাকে দেখে না। নবী বলেন, নবী ইবাদত কিভাবে করবে এটা শিখাচ্ছে। এই যে যদি তুমি আল্লাহকে না দেখো, খেয়াল করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে। এরকম যখন খেয়াল করবে তখন দেখবে তোমার নামাজের ভিতরে মন মানসিকতা চলে আসবে। যখন তুমি এরকম নামাজ পড়তে থাকবে কন্টিনিউভাবে, দেখবে নামাজের ভিতরে খেয়ালটা, মনটা অন্যদিকে যাবে না, নামাজের ভিতরে মনটা চুরি হয়ে যাবে না। এরকমভাবে যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, শুধু নামাজের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে তুমি আল্লাহ তাআলাকে তুমি হাজির নাজির মনে করবে। সর্বক্ষেত্রে তুমি খেয়াল করবে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে তার রব আল্লাহ তাকে দেখছেন। যে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখে না, যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখে না, নামাজে দাঁড়াইলাম, চুরি করতে গেলাম, এই কাজ করতে গেলাম, অমুক গুনার কাজ করলাম, জেনা বেবিচার করলাম, চুরি ডাকাতি করলাম, অন্যায়ভাবে কোনো কিছু করলাম, এই কথা যে চিন্তা করে সে কি এইটা খেয়াল করে না? সে কি জানে না যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন? আল্লাহ তাআলা সব কিছু দেখে না? সব কিছু আল্লাহ তাআলা কি সব কিছু দেখে। এজন্য তুমি যদি আল্লাহকে না দেখো, তুমি এই চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এরকমভাবে একজন মুমিনের বৈশিষ্ট্য, সে যখন নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হাজির নাজির, আল্লাহ তাআলার হাজির নাজির মনে করা, এটা হচ্ছে একজন মুমিনের বদ্ধমূল পরিচয়। একজন মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন যে আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু আল্লাহ তাআলা দেখেন। বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, তোমার মনটা অন্যদিকে চলে গেছে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। তুমি কি বলতেছো সেটা আল্লাহ তাআলা শুনতেছেন। তুমি কি করো না না করো, তোমার মনের ভিতর কোনো কাজ করার আগে মনের ভিতর যেটা জাগবে, যে কাজটা করার চিন্তা ধারণা জাগবে, এটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কি
জানেন, আল্লাহ জানে না? এজন্য যখন তুমি ইবাদত করবে, এই ইবাদতের ক্ষেত্রে তুমি এই চিন্তা করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আল্লাহ তাআলা তোমাকে কি দেখছেন? যখন তুমি এই চিন্তা করবে, এই খেয়াল করবে, তখন তো তোমার মনটা অন্যদিকে যাবে না। তখন তুমি নামাজ কন্টিনিউভাবে যখন নামাজ আদায় করবে, এইভাবে নামাজ আদায় করতে করতে একটা পর্যায়ে দেখবে নামাজের ভিতরে তোমার খুশি চলে আসছে। নামাজ ছাড়া আর দেখবা ভাল লাগে না। নামাজে দাঁড়াইলে দেখবা আর অন্য কোনো দিকে মনটা তোমার ছুটে যায় না। এজন্যই তো নবী যেভাবে নামাজ আদায় করছে, আমাদের ওইভাবে নামাজ আদায় করতে হবে। এই যে আমি নামাজ পড়লাম, নামাজের ভিতরে আবার যদি অন্য কিছু খেয়াল করি, আমি নামাজ পড়তেছি দিলে দিলে অন্যের খেয়াল করতেছি, তাহলে তো তোমার সেটা শিরিকের পর্যায়ে চলে গেল। তুমি নামাজ পড়তেছো, এই ইবাদতের ভিতরে আবার তুমি শিরিক করে ফেললে। কিন্তু শিরিক যে করবে, শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, এই শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবে না। শিরিক করা ব্যতীত অন্য যে কোনো গুনাহ করো, আল্লাহ তাআলা চাইলে তোমার ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সব গুনাহ, তুমি জেনা করছো, তুমি জুয়া খেলছো, তুমি টাস খেলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি অন্য কোনো কাজ করছো, কোনো বান্দার হক নষ্ট করা ব্যতীত আল্লাহর হক যেগুলা, এগুলো তুমি নষ্ট করছো, আল্লাহ চাইলে সেগুলো মাফ করে দিবে। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করো, আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ মাফ করবে না, কখনোই না। এজন্য তুমি নামাজ পড়তেছো আবার দিলে দিলে অন্যের সমন্বয় করলা, তাহলে এটা কি তোমার শিরিক হয়ে গেল না? তুমি নামাজ পড়তেছো, তুমি চিন্তা করো আমি মাঠে গেলে আমি 1 ঘন্টা বেশি কাজ করতে পারবো, ফসল রোপণ করতে পারবো। তুমি চিন্তা করতেছো আমি অন্য দরবারে গেলে, বাবার কাছে চাইলে আমি কিছু পাবো। তুমি চিন্তা করতে প্রভাবশালীর কাছে গেলে গিয়ে আমি হাত চাইলে পাবো। কিন্তু তুমি নামাজে দাঁড়াইয়ে তুমি সূরা ফাতিহার ভিতরে ওই যে পড়তেছো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওহে আল্লাহ আমি তোমার ইবাদত করি, ও আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু তুমি কই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলা? তুমি নামাজে পড়লা ঠিকই, আল্লাহর কাছে বললা ঠিকই, কিন্তু তুমি দিলে দিলে অন্য বান্দার তুমি সমন্বয় করে ফেললা, তাহলে তোমার শিরকের পর্যায় হয়ে গেল না? ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি শিরিক করলো, শিরিক করার কারণে সে গোমরাহির অতলে ডুবে গেল। এজন্য সর্বক্ষেত্রে শিরিক কি এগুলো আমাদের জানতে হবে। এখন তো শিরিক অহরহ মানুষের মাঝে চলে, মানুষ জানে না, মানুষ বুঝেও না। এজন্য নামাজ পড়তে হবে। নবী যেভাবে নামাজ পড়েছেন, নবী কিভাবে নামাজ পড়েছেন দেখেন। জৈনিক সাহাবী বলেন, নবী মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করতেছেন। সাহাবী বলেন, নবীকে নামাজ আদায় করতে দেখে আমি নবীজির পিছনে দাঁড়িয়ে গেলাম। নবীজির পিছনে দাঁড়িয়ে নবীজিও নামাজ শুরু করলেন। প্রথম রাকাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরাতুল বাকারা শুরু করলেন। সাহাবী বলে, আমি চিন্তা করলাম নবী হয়তো সম্ভবত 100 আয়াত পরে নামাজ শেষ করে দিবে, রুকু করবে, কিন্তু দেখলাম না, নবী আবার 200 আয়াত। আমি ভাবলাম নবী হয়তো 200 আয়াত পরে নবী নামাজ শেষ করে দিবে, দেখলাম না, পর্যায়ক্রমে নবী সূরা বাকারা শেষ করে দিলেন, এরকম ভাই সূরা আলে ইমরান শেষ করে দিলেন। সূরা এরকম পর্যায়ক্রমে শেষ করতে করতে একটা পর্যায়ে নবী প্রথম রাকাতেই 5 পারা খতম করে দিলেন। এরপরে নবী রুকুতে গেলেন। এরপরে রুকুতে গিয়ে নবী রুকুর দোয়া পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম। এর মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর পড়লেন। এরপরে আবার দ্বিতীয় রাকাত শুরু করলেন। দ্বিতীয় রাকাতের ভিতরে নবী আবার অন্য সূরা শুরু করে দিলেন। কিন্তু আমি এত দীর্ঘ সময় নবীর পিছনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, যার কারণে আমি ছেড়ে দিলাম। কারণ নবীজি যখন নামাজে দাঁড়ালেন, নবীর নামাজের তেলাওয়াতটা ছিল একেবারে তার তিল অনুযায়ী শুদ্ধভাবে পৃথকভাবে কিরকমভাবে নবীজি নামাজ আদায় করতেছিলেন, তার তিলভাবে এরকমভাবে যদি নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়, তাহলে ওই সময়টা একটু বেশি লাগবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকমভাবে যদি নামাজ আদায় করা হয় তার তিলের সহিত, তাহলে নামাজটা দীর্ঘ সময় লেগে যাবে। ভেঙে ভেঙে যদি এরকমভাবে পড়া হয়, এরকমভাবে নবীজি নামাজ পড়তে পড়তে নবীজি 2 রাকাত নামাজ শেষ করলেন। কিন্তু
আমি এত দীর্ঘ সময় নামাজ পড়তেছিলেন যে আমি নবীদের পিছনে আমি ইক্তেদা করতে পারতেছিলাম না, যার কারণে আমি নামাজ ছেড়ে দিলাম। তাহলে দেখেন চিন্তা করার বিষয়, নবী কিভাবে নামাজ পড়েছেন। যখন নামাজ পড়েছেন, বান্দা তোমাদেরকে বলছে নামাজ পড়ার সময় তুমি এইটা মনে করবে আল্লাহকে দেখতেছো, যদি আল্লাহকে না দেখো চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখে। আর নবী নামাজ পড়েছেন দীর্ঘ সময় লাগিয়ে, এরকমভাবে যে নামাজ পড়েছেন যে নবীর পা মোবারক পর্যন্ত ফুলে গেছে। দীর্ঘ সময় ক্যাম করতে করতে নবীর পা কি গেছে, ফুলে যেত। কিন্তু আমাদের নামাজ এরকম হয় যে আমরা নামাজ পড়ি এই পর, কিন্তু আমাদের নামাজের মতন নামাজ হয় না, আমাদের ইবাদতের মতন হয় না, যার কারণে ইবাদত করি আবার গুনাহও করি। এজন্য আমাদের ইবাদতটা ওইভাবে করতে হবে যেভাবে নবী করেছেন। যেভাবে কে করেছেন? নবী করেছেন। সামনে রোজা আসতেছে, ওইভাবে রোজা রাখতে হবে যেভাবে নবী রোজা রেখেছে। রোজাও রাখলাম আবার তলে তলে অন্য গুনাহ করলাম, এটা করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা শিরক বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।